তুই কাছে আই না রে ছোট মাগো। হায় আল্লাহ, ভাঙে নাই তো, দাঁড়াও আমি সব উঠাই দিতেছি। আপনি উঠাই দেওয়ার লাগবে না। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি দিনে দুপুর বেলা এরকম আমার গায়ের উপর এসে পড়েন। সমস্যার কথা পরে কইতাছি। আপনি এরকম তাড়াহুড়ো করে কই যেতেছেন? যাইতাছিলাম একটা জরুরি কাজে, কিন্তু যাওয়ার পথে মনের মানুষের সন্ধান পেয়ে গেছি। তাই নাকি? কই আপনার মনের মানুষ কই? আমার মনের মানুষ তো আমার সামনেই দাঁড়ায় রয়েছে, আবার আমারে জিগায় কে আপনার মনের মানুষ। তাই না? আমি আপনার মনের মানুষ? আমার মা জানতে বললে আপনার মাইরা চাঁদের দেশে পাঠাবো। চাঁদের দেশে পাড়াইয়া দিলেও কোনো সমস্যা নাই, দরকার হইলে ওখানে গিয়ে জমি কিনুম, তুমি আর আমি একসাথে থাকো, তাও আমি তোমার ছাড়তে পারবো না। ছাড়েন তো, বেশি পেঁচাল পারেন না। ভাইজান, আপনি গালে হাত দিয়া বইসা থাকলে কি তোমার দিন যাইবো? একটা প্রেম টেম করো। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো শান্তা? আমি তোমার ঘরেই থাকি, দেখেন না আপনি ডাকনের সাথে সাথে চলে আইলাম। ঘুরায় পেঁচায় কইতে পারো না, সরাসরি কই আইলাম। সত্যি কইতেছেন? আপনার মুখ থেকে কথাটা শোনার জন্য আমি তো কতদিন ধরে ব্যাকুল হয়েছিলাম। আমি আপনাকে ভালোবাসি। I love you too. সত্যি তুমি রাজি শান্তা? রাজি হবো না কেন? আপনার এই মোটা শরীর তো আমার খুব পছন্দ। আপনাকে বিয়ে করলে তো বিয়ের পরে তোষক লাগবে না, আপনিই যথেষ্ট। শান্তা, আমি তোমার তো সুখ, আমি তোমার ল্যাপ, আমি তোমার বালিশ। যখন তোমার শরীর ব্যথা করবে আমি করে দিব মালিশ। সত্যি তুমি আমারে ভালোবাসো শান্তা? অনেক দিন ধরেই বাসি। ও শান্তা, আমি বুঝছি তুমি কি দিবা। দাও। আমার দেখাচ্ছে, আমার দেখাচ্ছে, আমার দেখাচ্ছে। এই ভাইজান, কি হইছে? আমার ধাক্কা দিছে। কে ধাক্কা দিছে তোমারে? তুমি স্বপ্ন দেখছো? হ্যাঁ, এইটাও স্বপ্ন? সত্যি হলে কি ভালো হইতো রে, আমার পুরা কপাল। কি ব্যাপার শান্তা, এত জরুরি খবর দিলা? তোমার এত খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? একটা খুশির খবর আছে। ও, খুশির খবর, বুঝছি। তুমি যে আমারে পছন্দ করবা এটা আমি আগে থেকেই জানতাম। আর এই গ্রামে তুমি আমার থেকে সুন্দর পোলা কই পাইবা? এই দূর, এসব কিছুই না। তাইলে খুশির খবরটা কি কও? আজকে আমার পাত্রপক্ষ দেখতে আইব। পাত্র দেখতে নাকি অনেক সুন্দর, তারপর আবার সরকারি চাকরি করে। তুই কি আমার এখানে পাত্রের খবর দিতে আইছস? আশ্চর্য ব্যাপার, আপনি আমাকে তুমি থেকে তুই কই ডাকতেছেন? এই আপনার ভালোবাসা? তোরে ভালোবাসাটাই আমার ভুল হয়েছে। আমার ভালোবাসাটা তুই বুঝলিই না, কোনো দামই দিলি না। ভালোবাসা কি কোনো প্রোডাক্ট যে আমার দাম দিতে হইব? প্রোডাক্ট না হোক, ভালোবাসা তো একটা সম্মানীয় জিনিস, তাকে সম্মান করতে হয়। ওমা, আমি অসম্মান করলাম কই? এই যে কইতাছো তোমার আজকে পাত্রপক্ষ দেখতে আইবো, যেটা সত্য সেটাই কইতাছি। সত্যি কইতাছো? তোমার বিয়ারে যে আমি কি করমু? কিচ্ছু করতে পারবে না, এই বিয়া হইবই। এই বিয়া হইব না। বিয়া হইব। শান্তা, আমি কইলাম বিয়া হইব না। আর আমি কইতাছি এই বিয়া হইব হইব হইব। বিয়া হইব না মানে হইব না। বিয়া হইব। ঠিক আছে, দেখালো মনে কেমনে বিয়া হয়। চ্যালেঞ্জ। 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 শিলাগো বাড়িতে গেছিলি, ভালো কথা, হাসুস কেন? মা, আমার আজকে পাত্রপক্ষ দেখতে আইব তো, তাই খুব খুশি খুশি লাগতেছে। আল্লাহ রে আল্লাহ, মায়ের কথা শুনছো? আমারে যেদিন দেখতে আইছিল পাত্রপক্ষ, সেদিন তো আমি কাইন্দা বুক ভাসাই দিছিলাম। মা, ওই যুগ কি আর আছে? আমরা হইলো মডার্ন যুগের মাইয়া, আমাকে কান্না আসে না, আমাকে হাসি আসে। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি ঝাউ দিয়ে আইতাছি। কি কস? আজকে তোরে পাত্রপক্ষ দেখতে আইব, তুই ঘরে গিয়া সুন্দর করে সাজুগুজু কর। মা, তুমি জানো না তোমার মায়ের দেখতে কত সুন্দর? আমার আবার সাজগোজ করা লাগে নাকি? তুমি যাও ভিতরে, আমি ঝাউ দিয়ে আইতাছি। আমার মায়েরটা কত লক্ষ্মী, কত সুন্দর। ঠিক আছে, তুমি আহো ঘরে মা। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা কই যাইতেছেন আপনারা? তোমাকে গ্রামের জামাল মিয়ার মেয়ে দেখতে যাইতেছি। ভুল কইরাও যায়েন না কিন্তু। এই মায়া 3-4টা পোলার লগে প্রেম করে। আর কদিন আগে তো এক পোলার লগে ভাইগা গেছিল, আমরা যাইয়া কিন্তু ধইরা লই আইছি। আর ওই ঘটনা ধামা চাপা দেওয়ার লাগাই এখন তাড়াতাড়ি করে মায়ার বিয়া দিতেছে। কি যে কোন বাজানরা, আমি তো জানি ওই মেয়ে ভালো মেয়া। কাকা আপনি বুঝতেছেন না তো, এই যে দেখেন আমার চেহারাটা এত খারাপ আছিল না, এই শান্তার পিড়িতে লস খায়া আমার চেহারা গেছে বস খায়া। আমি ওর 3 নাম্বার প্রেমিকা ছিলাম। আর ঘটক সাহেব, বাকি প্রেমিকগুলা কিন্তু দাউনিয়া ঘুরতাছে, যদি গেট দিয়ে ঢুকছেন তাইলে কিন্তু কোপাইবো। যতই বিয়ে ভাঙার চেষ্টা করেন না কেন, আমি এই জায়গায় বিয়ে করব, কারণ আমি লোকটা বেশি সুবিধার না। যতই দাউনিয়া ঘুরুক না কেন, আমাকে জামাই কুম্ফু মাস্টার
বাবা মজনু, জি মামা। দেখাই দাও একটা নমুনা। জি, ঠিক আছে, এটা ধরেন। সাবাস। মামা, যতই বিয়া ভাঙার চেষ্টা করুক না কেন, বিয়া আমি এদিকেই করব। চলেন, জানি না। কিরে বেটা দৌড় দিলি কেন? হেই বেটা, ওই যে এমনি কংফু কারাতে দেখাইতেছিল, যদি আমার নাকে মুখে একটা মারতো, তুই বুঝাস আমার কি অবস্থা হইছো? বেটা ভালোবাসার লেগে মানুষ জীবন দিয়া দেয়, আর তুই একটু মাইর খাইতে পারবি না? কথাটা তুই ঠিকই কইছস। শোন, তুই আজকে যদি মাইর খাইতি তাহলে শান্তা বুঝতো তুই ওর কতটুকু ভালোবাসো। দেখতি শান্তা নিজেই বিয়েটা ভেঙে দিত। তুই তো ঠিকই কইছস, এটা তো অনেক বড় একটা ভুল হয়ে গেছে রে। আচ্ছা আমি নাইলে দৌড় দিলাম, কিন্তু তুই দৌড় দিলি কেন? আমি কি শান্তারে ভালোবাসি যে ওই জায়গায় খাড়ায় মাইর খামু? তুই থাক, আমি গেলাম। রে আসলেই তো এটা অনেক বড় একটা ভুল হয়ে গেছে। শান্তাই তো এখন আমার ভিতু কইব, কি যে করি আমি। হ্যাঁ? মাশাল্লাহ মাশাল্লাহ, চাঁদের মতো সুন্দর মেয়ে। দেখছো বাবাজি? তা মামনি, তোমার নাম কি? শান্তা আক্তার। বাহ, খুব মিষ্টি নাম। তুমি কি আরবি পড়তে পারো? জি পারি। বাবাজি, তুমি কিছু কইবা? না, আমি কিছু বলবো না। মেয়ে আমার পছন্দ। ছেলের মেয়ে পছন্দ হয়েছে, এখন আপনারা রাজি থাকলে কথা আগাইতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা রাজি আছি ঘটক সাহেব। ঘটক সাহেব, কথা সামনে আগান। তাহলে আপা, আগামী বৃহস্পতিবার দিন গায়ে হলুদ, শুক্রবার দিন বিয়া। আলহামদুলিল্লাহ, মিষ্টি মুখ করেন এখন সবাই। আলহামদুলিল্লাহ। মিষ্টি বাবাজি, মিষ্টি খাও, মিষ্টি খাও। মিষ্টি খাম না। আরে শান্তা, এতক্ষণ আইছো না? তুমি আমারে খবর দিছো, আর আমি কি না আইসা পারি? শোনো, এই ভাবের কথা না অন্য জায়গায় কইও, বুঝছো? তোমার না আমার বিয়ে ভাঙনের কথা ছিল, কি কিছুই তো করতে পারলা না। শান্তা, আমি ভাঙতি দিছি, আমি ওই পোলারে অনেক খারাপ খারাপ কথা বলছি, কিন্তু ও আমার কোনো কথাই কানে নাই নাই। আমার মনে হয় কি ওই পোলার কোনো একটা সমস্যা আছে। সমস্যা পোলার আছে না, সমস্যা তোমার আছে। হ্যাঁ, বিয়ে ভাঙতে পারো নাই, হেটা কও তুমি আমারে। শান্তা, আমার আরেকটা সুযোগ দাও, এরপরের বার আমি ঠিকই বিয়া ভাঙ্গা দিব। হ্যাঁ, দিলাম তো সুযোগ। আজকে শুক্রবার, আর আগামী শুক্রবার আমার বিয়ে। আগামী শুক্রবার বিয়া? হাই হাই, এ দেখি 4G স্পিড। এখন কি হইব? তুমি কি হবে এখনো বুঝতে পারতেছো না? এর মধ্যে তোমার আব্বারে দিয়ে আমাদের বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাও। আরে প্রস্তাব যে পাঠাবো, বড় ভাইয়ের যদি বিয়া না হয় তাহলে আব্বাই তো আমার বিয়া করাইবো না। আমি এত কিছু জানি না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আব্বারে বইলা দেখি কিছু হয় কি না। ঠিক আছে, আমি এখন গেলাম। মনে রেখো, শুক্রবারে আমার বিয়া কিন্তু সত্যি সত্যি হয়ে যাবে। কইলে হইলো, তোমার যে বিয়া করতে হইব ওরা আমি কোপামু। ওরে আমার সাহস! তাহলে আজকে পোলার কেরাতে দেখে দৌড় দিছিলা কেন? হ্যাঁ, সবসময় তো আর ভয় পাবো না। যে ভীতু সে সব সময় ভয় পায়। শান্তা, এভাবে বইলো না, আরেকটা সুযোগ দাও না প্লিজ। 7 দিন সময় দিলাম, সুযোগটারে কাজে লাগাও, নয়তো আমারে কখনো আর পাবা না। ঠিক আছে, কাজে লাগামো নে, তুমি একটু রাগটা কমাও। পারবো না, এখন আমি যাইতেছি, আমার কাম আছে। আর এখন যাবা কেন? একটু বসি, আমরা কথা বলি। কইলাম না আমার কাম আছে। খালি স্যার দেখায়, সবসময় স্যার দেখায়। আসসালামু আলাইকুম ভাইজান। শান্তা, তুমি এটা কি করলা? তুমি আমার সালাম করলা কেন? আপনি তো আমার ভাসুর হন, ভাসুরকে সালাম করব না? ভাসুর মানে? ভাইজান, আপনি মনে হয় জানেন না, আপনার ছোট ভাই তো আমার অনেক পছন্দ করে, বিয়েও করতে চায়। হায় হায় রে, তুমি এটা কি কও? আমি তো উল্টা আমার আব্বারে তোমাকে বাড়িতে পাঠাইছি আমার আর তোমার ব্যাপারে বিয়ার কথা কইতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা আপনি আমার কি শুনালেন ভাইজান? আরে আমি কি জানতাম তুমি আমার ছোট ভাইয়ের জেড? জেড না ভাইজান, আমি এক্স। আর দূর, ওই এক্স ওয়াই জেড সব একই, আমি কি জানতাম নাকি? এখন তো জানছেন নাকি? জানলাম, কিন্তু এখন তো আমার শরমে মনে চাইতেছে ওই কচু গাছের লগে ফাঁসি দেই। আরে ধুরু, লজ্জা শরম বাদ দিয়ে অন্য কোনো সুন্দর মায়া দেখে বিয়ে করে ফেলেন না। আপনার বিয়ের জন্য আমাদের বিয়েটাও আটকে আছে। কি আর কমু কও শান্তা, আমার এই শরীর দেখা কোনো পাত্রী রাজি হয় না, সবাই চলে যায়। একবার এক পাত্রী বাড়িতে গেছিলাম পাত্রী দেখতে, আমার বল একটা চেয়ার দিছিল, বসার সাথে সাথে চেয়ার ভেঙে যে পড়ছি, আমার কপালটাও পড়ছে। তো স্বাস্থ্য কমাইতে পারেন না? এই স্বাস্থ্য দেখলে আপনার কেউ বিয়ে করব? কিছু মনে করেন না, আমার আপনার পছন্দ হয় না। কি আর করুম কম, সকাল বিকাল পানি খেয়ে দিন কাটাইতেছি, এরপরও স্বাস্থ্য কমে না। এখন কি গায়ের থেকে মাংসকে ঢালাই দিমু? শোনেন ভাইজান, আমাদের বাড়ির পিছনে যে হিজল গাছটা আছে না, ওইটার লাগে ঝুইলে ঝুইলে ব্যায়াম করে শুকাই যান। হ্যাঁ, তুমি আমার মরার বুদ্ধি দাও,
ওই দিন এক গাছের লোকে ঝুলা ব্যায়াম করতে গিয়া ওই ডাইল ভেঙে পড়া ও মা কোমরে এখনো ব্যথা আছে। ওফো, আচ্ছা ঠিক আছে, আপনার আমি আরেকটা বুদ্ধি দিই। এরপরে যখন কি আপনি দেখতে আইবো তখন বিউটি পার্লার থেকে মেকআপ করে তার সামনে যাবেন, তখন দেখবেন আপনার সুন্দর চেহারা দেখে আপনার পছন্দ করে ফেলবো। শান্তা, তুমি তোমার ভাসুরের অপমান করতেছো, কামটা কিন্তু ঠিক করলে না, মনে রেখো। আরে ভাই শোন, আর রাখো তোমার প্রমাণ। কি খবর? কারে ফোন দেন? আরে শান্তা, কাউরে ফোন দিতেছি না। কেমন আছো? কেমনে ভালো থাকি? ভাসুর যদি বিয়ের প্রস্তাব দেয়? বাসুর বিয়ার প্রস্তাব দেয় মানে কি বলতে চাও? তোমার বড় ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে তোমার আব্বা আমার মায়ের কাছে গেছে। ও আল্লাহ, এটা তুমি আমার কি শোনাইলা? পরে তোমার মা কি বলছে? শাশি কি আবার রাজি হয়ে গেছে নাকি? আমার মা কি বোকা নাকি যে তোমার ওই মোটকা ভাইয়ার লাগে আমার বিয়ে দিতে রাজি হয়ে যাইবো? আমার তো এখন মাথায় কাজ করতেছে না, আমার মাথা ঘুরাইতেছে। মাথা ঘুরা আর যাই করুক, আজ কিন্তু শনিবার, একটা দিন কিন্তু চলে যেতেছে, মনে আছে তো? আরে বাবা, সব মনে আছে। সামনে শুক্রবার তোমার বিয়া। আমার না মনে হইতেছে তুমি জীবনেও বিয়ে ভাঙতে পারবে না। হুদাই তোমার নাম বিজয় রাখা হয়েছে। শান্তা, তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো। বিশ্বাস রাখতে রাখতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। আমি এখন যাই, আমার কাম আছে। হ্যাঁ, আমিও যাই, আব্বার লগে আমার বোঝাপড়া আছে। তুমি বিজয়ের বিয়ে করাই দাও। না রে বাবা, আমি এই কাজ করতে পারবো না। তোর মায়ের আমি কথা দিছিলাম, তোকে কখনো আমি কষ্ট দিব না। আগে তোরে বিয়ে করামু, তারপর তোরে বিয়ে করামু। আব্বা, আমি কোনো কষ্ট পাবো না, তুমি ওর বিয়ে করাই দাও। না না, যেভাবে হোক তোরে আগে বিয়ে করামু, তারপর ওরে বিয়ে করামু। আব্বা, ভাইয়ের লেগে তো অনেক চেষ্টা করছো, কোনোভাবেই তো কিছু হইতাছে না। এখন যদি ভাইয়ের আগে আমি বিয়েটা করি তাহলে সমস্যাটা কই? আর একটা বার যদি তুই বিয়ের কথা বলস, তোর থাপড়াম আমি। থাক আব্বা, ছোট মানুষ বুঝে নাই। বুঝতে পারে নাই, বিয়ে করার তো ঠিকই পাগল হয়ে গেছে গা। আরে আব্বা, বাদ দাও তো। দেখ জয়, আজকে আমি আবার ঘটকের কাছে যাবো, তোর বিয়ে আমি দিয়েই ছাড়ম। বাইরে আব্বার কথায় তুই কিছু মনে করিস না। ভাইজান, আমি কি করবো কও? শান্তারের রোজ পাত্রপক্ষ দেখতে আইতাছে। আর কয়টা দিন মানায় চল, তাও যদি না হয় তখন পালায় বিয়ে করে ফেলাইস। শান্তাই তো কোনোভাবে রাজি হয় না। আরেকবার বুঝায় ক, রাজি হইবই। আমি কিছু বুঝতেছি না ভাই। তুমি ঘরে যাও, আমি আইতাছি। শান্তা, একটু বাইরে আসো। এখন আসতে পারবো না, পরে পরে। এখনই বাইরে আসো, একটু জরুরি দরকার আছে। তুমি বুঝতে পারতেছো না কেন? মা করে দেখে ফেলবে। আরে বাবা, একটু ম্যানেজ করে চলে আসো না, বুঝতে পারবো না। ও তোমার নিয়মে আর পারি না, রাখো, আসতেছি। ঠিক আছে, জলদি আসো। এই, তোমার কি মাথায় কোনো বুদ্ধি নাই? এত রাতের বেলা আমি একটা মাইয়া মানুষ, ঘর থেকে বাইরে হয়ে আসতে পারি? মা যদি এখন বুঝতে পারে কি অবস্থা হবে, বুঝতেছো? আরে বাবা, রাগ করো কেন? তুমি যদি সবসময় এমনি রাগ করে থাকো তাহলে কেমনে কমু? যেই কথা কনের লেগে ডাকছো সেই কথা তাড়াতাড়ি কও। আব্বার সাথে কথা বলে যা বুঝলাম, ভাইয়ের বিয়ে কবে হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। এই কথাটা কনের জন্য তুমি আমাকে এত রাতের বেলা এখানে ডাকছো? এটা ফোনের মধ্যে বলা যেত না? না না, এই কথা বলতে আসি নাই। তাহলে কি বলতে ডাকছো সেটা বলো। শান্তা, চলো আমরা দুজন পালায়া যাই। তুমি জানো না আমি ছাড়া আমার মা কে আছে বলো? আমি যদি পালায় যাই আমার মা কষ্ট পাবো না? হে কি বাঁচবো? এটা ছাড়া তো আর কোনো পথ নাই শান্তা। যদি তোমার পথই না থাকে তাহলে আমারও কোনো কথা নেই। তুমি এই কথা বললো না শান্তা, তুমি এই কথা কইলে আমি মরেই যাবো। তুমি মরো আর যা খুশি তাই করো, আমার যা আসে না। শান্তা, কি আমি তোমার ভালোবাসি শান্তা। বেহায়ার মতো একই কথা বারবার বলতে তোমার লজ্জা লাগে না? এত রাতে কই গেছিলি তুই? কোথাও তো যাই নাই মা, এখানেই তো হাঁটাহাঁটি করতেছি। এত রাতে তোরে বাইরে হাঁটাহাঁটি করতে কি কইছে? চল খাবি। না মা, আমি খাবো না, আমার ক্ষুধা নাই। খিদা নাই মানে? এই, তোর কি শরীর খারাপ নাকি? না না, শরীর খারাপ না, শরীর ঠিক আছে। তুই এখন বিয়ার কইনা, তুই ঠিক মতো খাওয়া দাওয়া না করলে তো সমস্যা আছে। মা তুমি যাই বলে, আমি এখন খাবো না। তুই আমার একটা মাত্র মাইয়া, তোরে আমি রাত্রেবেলা না খাওয়াই রাখুম নাকি? 2 দিন পর তো বিয়েই হয়ে যাবো গা, তখন তুই কি খাবি না খাবি আমি দেখতেও যাবো না। মা এইসব কথা কইও না তো। আচ্ছা, আর কমু না, তুই এখন খাবি। চল, আয় চল খাইতে আয়। মা আয় আয়।
ভাইজান ছেলে মাশাল্লাহ লাখের ভিতরে একজন, অতি সুপাত্র। এই যে বিষয় সম্পত্তি যা দেখেন না, গাড়ি বাড়ি সব এই দুই ছেলের, কোনো কিছুর অভাব নাই। কাকা কোনো কিছু বাড়ায় বলার দরকার নাই, আমাদের কিন্তু কোনো গাড়ি নাই। গাড়ি নাই, গাড়ি কিনবো। তোমার বাবার সাথে আমার সাথে প্রতিদিনই কথা হইতাছে। ভাইজান আপনি ছেলের সাথে কথা বলেন, ছেলের বাবা আসতেছে। বাবাজি আপনার ওজন কত? মাপি নেই। তোমার যে আর একে ওজন বাড়তাছে, মাঝে মধ্যে মাপা দরকার। ঠিক আছে, মাপবো না। বাবাজি প্রতিদিন আপনি কি খান বলেন তো? সাধারণ খাবারই খাই। সাধারণ খাবার খেয়ে এত অসাধারণ শরীর বানাইছেন কিভাবে? চাচা এসব আকামের কথা বাদ দিয়া যদি কোনো কামের প্রশ্ন থাকে তাইলে করেন। আমি কি অকাজের কথা বলতেছি? ঘটক সাহেব, এই পোলার কাছে আমার মেয়ে বিয়ে দিব না। হ্যাঁ যে মোড়া, হ্যাঁ 2 দিন পরে অসুস্থ হয়ে যাবো। আমার মেয়ে হ্যাঁ সেবা করতে করতে আমার মেয়ে নিজে অসুস্থ হয়ে যাবো গা। ভাইজান বটিটা কই? এই তুইটারে আজকে আমি কোপামু। ভাইজান লক্ষণ বেশি ভালো না, দূর দেন আমার লোকে। শান্তা, আরে তুমি, শুনলাম জয় ভাইয়া নাকি আজকে দেখতে আইসা। হ ঠিকই শুনছো। পছন্দ করছে? না এবারও করে নাই। আমি না জানতাম এই মোট কার্ডে কেউ জীবনে পছন্দ করবো না। মাঝে মাঝে কি মন চায় জানো? কি মন চায়? তোমার ভাই জয়রে বিয়ে কইরা তোমাকে বাড়িতে গিয়ে তোমারে মজা দেখাই। আচ্ছা এখানে আমার কি করার আছে কও? তুমি কিছু করতে পারবে না, বিনা কারণে তোমার নাম বিজয় রাখা হয়েছে। তোমার যারে মন চায় তারে বিয়ে করো, আমি আর কিছু করতে পারুম না। আমি তোমারই বিয়ে করবো, আমি কোথাও যাবো না। তাহলে আমার আরেকটা সুযোগ দাও, কালকে বাইরে আরেক জায়গা থেকে আবার দেখতে আইবো। আর কোনো সুযোগ দিতে পারবো না। একটা কাজ করো, আমার বিয়ের দিন তুমি পুকুর পাড়ে চলে এসো। পুকুর পারে কেন? দুইজনে মিলে কি ডুবা মরুম নাকি? এত বেশি কথা কাও কেন? হ্যাঁ, যেটা কইছি সেটা করবা। তোমার লেগে সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা সেদিন আসলেই দেখতে পারবা। ঠিক আছে, বিয়ের দিন কোন সময় আসবো? তুমি সারাদিন পুকুর পাড়ে দাঁড়ায় থাকবা, আমি যখন সময় পাই তখনই চলে আসবো। আই মে, তোমার নাম কি? শান্তা। তুমি দেখতেছো তোমাকে মেহেন্দি দিতেছি, তুমি এত নড়াচড়া করো কেন? আমার মেহেন্দি দিতে সমস্যা হইতেছে না? তোমার নাম কি? তুমি আমারে তুমি করে কইতাছো কেন? আমি পাত্রের বড় বোন, তুমি আমারে আপনি করে রাখবা। আমার নাম খুশবু, তুমি আমাকে খুশবু আপা বলে ডাকবা। ঠিক আছে আপা। আচ্ছা আপা, দুলাভাই আহে নাই? তোমার দুলাভাই আইছে কিনা এটা আমি কেমনে কমু? আমার দুলাভাই না, মানে আপনার স্বামী আহে নাই? ও মা, স্বামী পামু কই? আমার তো বিয়ে হয় নাই। বলেন কি, আপনার এখনো বিয়ে হয় নাই? আপনার বিয়ে না দিয়াই আপনার ছোট ভাই বিয়ে করে ফেলাইতেছে? হ, করতাছে। তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। তাহলে তো জয় ভাইরে থুইয়া বিজয় আমারও বিয়ে করতে পারবো। এই, তুমি বিড়বিড় করে কি কইতাছো? আপা, আপনি এখনো বিয়ে করতেছেন না কেন? চেষ্টা চলতাছে, হইয়া যাইব। আসলে মনের মতো পাত্র পাইতাছি না, এলাকা বিয়াটা হইতাছে না। আপা, আমার কাছে না একটা পাত্র আছে, আপনি বিয়ে করবেন? তোমার এখানে মেহেন্দি পড়াইতাইছি, আমি নিজে বিয়া করতে আহি নাই। বেশি কথা কই মাইয়া। আচ্ছা ঠিক আছে। আপা একটা কথা কই কি? আপনি না বেশি বেশি করে মধু খাই। কেন? আপনার কথা না কোনো রস খস নেই। তুমি না বেশি কথা কও। পুকুর পাড়ে দাঁড়ায় আসতো? না, শান্তাই কইছিল যেদিন ওর বিয়া ওই দিন পুকুর পাড়া এসে অপেক্ষা করতে, এই জন্য দাঁড়ায় আছি। এর জন্য তুই সকাল থেকে লয়ে পুকুর পাড়ে দাঁড়ায় আসতোস? তোর শান্তাইব কোন সময়? আমি জানি না দোস্ত কোন সময় আইব, তবে ওই যেই সময় আহুক দোস্ত, আমি কিন্তু ওরে লইয়া পালাইয়া যাবো, আর তুই আমারে হেল্প করবি। অবশ্যই, আমি তোর হেল্প করবো না তাহলে কে করবো হেল্প? আমি তোর সাথে আছি বন্ধু। কি ব্যাপার শান্তা, তুমি একেবারে নতুন বউ সাইজা চলে আইছো যে? তোমারে বিয়ে করবো এর লেগে বসে চলে গেছি। তোমারে কইছিলাম না একটা সারপ্রাইজ দিমু, এটা হচ্ছে সারপ্রাইজ। এবার চলো কাজী অফিসে চলো। কি কও শান্তা, তুমি সত্যি আমার বিয়ে করবা? আমি কি তোমার সাথে মজা করতেছি? চলো কাজী অফিসে। দোস্ত চল। মেয়ে পলাইছে মানে? কার লগে পলাইছে? আমাকে পাশের বাড়ির বিজয়ের লগে পলায় গেছে।
ছাড়বো না, আমি ওকে কাউরে ছাড়বো না। তুই থাম, আমি তোর লগে শান্তারে বিয়া দিব। আন্টি, বিজয়ের বাড়ি কোন দিকে? এই তো আমগো পাশের বাড়ি। আপনি আমায় নিয়ে চলেন, আমি শান্তারে নিয়ে আসতেছি। তুমি মাইয়া মানুষ, তুমি কি পারবা? আমি মায়া মানুষ হলে কি হইব? আমি একাই আসছি। চলেন, আপনি আমার লগে চলেন, আহেন। বিজয়ের বাপ, এই বিজয়ের বাপ, বাড়িতে আছেন? এই মিয়া, বেরোন না কেন? আরে শান্তার মা, কি হয়েছে? চিল্লাইতেছো কা? আপনার পোলা বিজয় আমার সন্তানের লয়ে পলাইছে। কি সর্বনেশা কথা! আমার জয় এখনো বিয়ে করে নাই, কামটা করলো কি বিজয়? আব্বা, আপনি কোনো টেনশন করেন না তো, করুক, ওরা বিয়ে করে ফেলান। বিয়া করুক মানে? শান্তারে কোথায় রাখছেন, বাই করে আনেন। শান্তার লগে আমার ভাইয়ের বিয়ে হইব। দেয়, আপনি যদি বিশ্বাস না করেন আপনি ঘরে ঢুকে চেক করতে পারেন, আমরা লুকায় রাখছি কিনা দেখেন। আমি কিচ্ছু জানি না, যেখান থেকে পানি নগো আইনা দেন। আমার কিন্তু মাথা গরম হয়ে যেতেছে। মাথা ঠান্ডা করো মা, মাথা ঠান্ডা করো। আমি মাথা ঠান্ডা করতে পারবো না। বেন সাহেব, আপনি মাথা ঠান্ডা করেন, আপনার সাথে আমিও খুঁজবো। চলেন, আমরা দুজন মিলে খুঁজে বের করি। চলেন। চাচা আম্মা, আপনি কোনো টেনশন নেন না, আপনি বাড়ি চলে যান, আমরা দুজন মিলে খুঁজে আনতেছি। চলেন। শান্তার মা, যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে। ভাইজান, এইটা আপনি কথা বললেন কোনো? তোমার বাড়িতে গেছিলাম তোমার মেয়ারে আমার বাড়ির বউ বানাইতে, তুমি দিলা না, এখন কি করবা? এই যে ধইরা আনতে গেছে, আসলেই ওই ছেলের সাথে আমার মায়ের বিয়ে দিয়ে দিব। তোমার কি মনে হয় অগো পাইবা? পাইলে ওরা বিয়া করে ফেলাইব। লাগলে আমার মাইয়ারে কাইটা গাঙে ভাষায় দিমু, তবু আমি এই বাড়িতে মাইয়া বিয়া দিমু না। বিয়াইন, মাথাটা একটু ঠান্ডা করেন, বসেন। বিয়াই? বুড়া বয়সে কি আপনার ভীমরতি ধরছে নাকি? কি ব্যাপার, নতুন বনিয়া কাজে বসেছেন কেন? কাজী সাহেব, আপনি বুঝতে ভুল করতেছেন। এটা নতুন বউ না, আমরা বিয়ে করতে আসছি। আপনি বিয়ে পড়ান। বলেন কি, বিয়ার আসর থেকে মাইয়া ভাগাই নিয়ে আসেন নাই তো? আপনি এত কথা বলতেছেন কেন? আপনি বিয়া পড়ান, এরা একজন আরেকজনকে খুব ভালোবাসে। আর ভাইকে আইব কেন? বিয়া যে পড়ামু, সাক্ষী লাগবো না? আপনি তো একজন আছেন, আরেকজন তো লাগবো। জান, আরেকজন নিয়ে আসেন। বন্ধু তুই যা, একজন সাক্ষী জোগাড় করে লই আয়। ঠিক আছে, আমি এক্ষুনি সাক্ষী লইতেছি, তোরা যাইব। এই গায়ের সাথে লাগবেন না, দূরে দূরে থাকেন। কি অভ্যাস! আজকে ওকে পায়ালে খবর আছে, হাড্ডি গুড্ডি ভেঙে ফেলাম আক্কারে। বেন সাহেব, আপনি কেন হাত তুলবেন? আমি থাকতে খালি কইবেন কই কই মারতেইব, আমি কই না শেষ করে ফেলাম। উফ, আমি আর হাঁটতে পারতাছি না। কি বলেন? তাহলে চলেন ওই জায়গাটা গিয়ে বসি, নির্মল বাতাস আছে। তাকায় আছেন কেন? না মানে এমনি, আপনি বইতাছেন কেন? ভারী মানুষ তো, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, কোমর ব্যথা করে। আচ্ছা বয়েন। আচ্ছা, ওই মায়ের যে পালাইছে, যার লগে পালাইছে, হে কি আপনার ছোট ভাই? হ, আমার এক আপন ছোট ভাই। আরে পাইলে হাড্ডি গুড্ডি গুড়া করে ফেলাম আক্কারে। আচ্ছা, আপনি কি বিয়া করছেন? সত্যি কথা বলতে কি, আমি মোটা তো, এর লেগে আমার কেউ পছন্দ করে না। এখন তো আমার কইছে এর মায়ের লগে বিয়ে দিলে নাকি আমি খাট ভেঙে পড়ে যাবো গা। বিয়াইন কি হয়েছে, কাঁদতেছেন কে? আপনার মতো আমারও পুরা কপাল। বলেন কি, কই দেখি। কপাল তো ঠিকই আছে। আরে বিয়াই, এই পোড়া সেই পোড়া না। আমারও অনেক জায়গা থেকে দেখতে আসে, কিন্তু পছন্দ করে না। একটু মোটা তো, আর কথাটা একটু স্যান করে কই হেলিগা। এই মোটা মুখে একটা চিকন কথা বলি। আপনার মতো কারো যদি পাইতাম, আমি সত্যি বিয়ে করে ফেলাইতাম। পরিষ্কার করে কোন, আপনি আমার সত্যই বিয়া করবেন? আপনি রাজি থাকলে আমি অবশ্যই করবো। আমি রাজি মানে 100 বার রাজি। চলেন এখনই কাজে অফিসে বিয়া করি। সত্যি আপনি আমার বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই বিয়া করবো। চলেন, দেরি করুন যাব না। চলেন তাহলে এখনই যাই। কখন আপনার আবার মন বদলায় যায়, তখন আর এক বিপদ হয়ে যাবো। তাহলে ওকে খুঁজবো না? আরে রাখেন, আগে নিজেকে কুফাটা কাটাই নেই, পরে করে খুঁজুম নে। আসেন তো। ভাইজান, তুমি মারো কাটো যাই করো, আমরা কিন্তু বিয়া করে ফেলাইছি। তোমাকে সারা গ্রাম খুঁজতাছি, আর তোমরা কাজে অফিসে। আপা, আমারে মাফ করে দেন, আমরা বিয়ে করে ফেলেছি। মাফ করতে পারি এক শর্তে। কি শর্ত? আমি আর জয় বিয়া করবো, আমাকে বিয়া করাই দাও। ভাইজান, তোমরা বিয়া করবা? হ, আমরা দুজন ঠিক করছি, আমরা বিয়ে করব। তাড়াতাড়ি বিয়ে করার ব্যবস্থা করা,
আমার কুফাটা কাটা। কাজী সাহেব আপনি আরেকটা বিয়া পড়ান। ভাইজান বহ। ঘটক সাহেব, আমার কি বিয়ে হবে না? হবে না মানে? অবশ্যই হবে, এটা আমার বিশ্বাস। বাজার তুমি চিন্তা করো না, তোমার চলে আসবো। ওই যাইতেছে, আয়া পড়ছে। আর ঘটক সাহেব তাড়াতাড়ি কাজে নিয়ে আসেন, বিয়ে এক্ষণ হবে। বিয়া হইব না, ওরা বিয়া কইরা ফেলাইছে। বিয়ে করা ফেলাইছে মানে? ওখানে মাইরেই ফেলামু। না, তুই আমার দেবরে মারতে পারবি না। দেবর মানে? এই পোলা তোমার দেবর হলো কেমনে? আমরাও বিয়া কইরা ফেলাইছি, এই হলো তোর দুলা ভাই। আপা, আমারে বিয়ে করে তাই না, তুমি নিজে বিয়ে করে আলিছো। কামটাকে তুমি ঠিক করছো? ভাই মন খারাপ করিস না, যার কপালে যে আছে তার লগে তার বিয়ে হইব। তুই আমারে মাফ করে দিস। মাফ করতে পারে, একটা শর্ত আছে। যদি দুলাভাই আমারে সুন্দর একটা মাইয়া দেখা বিয়ে করে। সুন্দরী মায়া মানে? আমার একমাত্র শালারে একটা রাজকন্যা দেখে বিয়ে করাবো। তাইলে দুলাভাই ঠিক আছে, আপনি রাজকন্যার লগে বিয়ে দিলে আমি রাজপুত্র যাবো।